বাসুদেবায় গো ব্রাহ্মণিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই নিন, যার নামে পুজো তার মাথায় এটা ছুঁয়ে দেবেন। দুষ্টু, ফুলটা নিয়ে গিয়ে রাজার মাথায় ছুঁয়ে দিস। হ্যাঁ মা, সাবধানে। মানু, দাঁড়া, আমি আসছি। তস্মিন তুষ্টে জগৎতুষ্টং প্রীণিতে প্রীণিতং জগৎ এতৎ সর্বজপ পাপ পুণ্যফলং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীচরণে সমর্পিতমস্তু। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞে সরহরি যস্মিন তুষ্টে জগৎতুষ্টং প্রীণিতে প্রীণিতং জগৎ এতৎ সর্বজপ পাপ পুণ্যফলং। তা বলে যেন মনে করো না আমার ঠাকুর দেবতায় খুব ভক্তি, তা কিন্তু নয়। আমার আসল ভক্তি হচ্ছে ওই প্রসাদে আর ভোগে। এই সত্য, আরে ওদের সর্বতবুত দাও। কি করছো কি? এদিকে এসো, এদিকে এসো। এই দাও 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 দাও। আরে লাস্ট ইয়ার যখন এসেছিলেন তখন তো আমার পুরনো স্টুডিওতে গিয়েছিলেন। এখন ওটাকে অনেক বড় করেছি রেনোভেট করে। আসুন আসুন, ভাল লাগবে। ঠাকুর, ঠাকুর, তুমি আর কত পরীক্ষা নেবে ঠাকুর? আর কি চাও তুমি ঠাকুর? আর কত পরীক্ষা নেবে আমার? এবার তো শেষ করো, এবার তো শেষ করো ঠাকুর। এবার তো আমার অনেকে আমার কাছে ফিরিয়ে দাও। এবার তো আমার অনেকে আমার কাছে ফিরিয়ে দাও। দুষ্টু, আমাকে মারতে গিয়ে তোমার মৃত্যুবানটা আবার তোমার দিকে ফিরে আসবে না তো? খুব ভয় পেয়ে গেছো তাই না মেঘা? ভয় ভয় মেঘা পায় না দুষ্টু, ভয় পাওয়ায়। ও তাই বুঝি? মেঘা, মেঘা, আমার না সত্যি ভীষণ ভয় করছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার এই দেখো হাত পা কাঁপছে ভয়। এত ভয় করছে না আমার বাবা। এই নিন, এই ফুলটাও নিয়ে যান। হ্যাঁ, এই তুলসীটা আপনার স্বামীর মাথায় ছুঁয়ে দেবেন।
নকল ধোয়া দিয়ে দুষ্টু আমার চোখে ধুলো দিয়েছিল, রোহনকে নিয়ে নার্সিংহোম থেকে পালিয়ে গিয়েছিল। আজ আজ এই ধোঁয়াটাকে আমি কাজে লাগাবো। কি দিল ওটা মেঘাদি? মালটা কি? মানু, এটা তুমি কি ধুলো এনেছো বলো তো? চোখ জ্বালা করছে, চোখ খুলতে পারছি না। নিজ্ঞার দোকান থেকে কাঁচার ধুনো দিয়ে দিয়েছে। কিছু একটা করো, এটার ব্যবস্থা করো। এটাকে সরাও, এখান থেকে সরাও, কেউ তাকাতে পারছে না। নিয়ে যাচ্ছি। এ কি অপু, তুমি তুমি কখন এলে? ঠিক যখন আমাকে দরকার পড়েছে তখনই চলে এসেছি। থ্যাংক ইউ অপু। তুমি যদি আজ না থাকতে তাহলে এতক্ষণে তো আমি মাটিতে চিৎপটাম। বন্ধু পাশে থাকলে বন্ধু চিৎপটাং হওয়া অসম্ভব। অপু, তুমি কখন এলে? সে আমি তো দেরি দেখে ভাবছিলাম তুমি বোধহয় এলেই না। আসলে আন্টি আজকে চেম্বারে এত ভিড় ছিল যে বুঝতে পারছি, বুঝতে পারছি। এত বিজি এর মধ্যেও যে তুমি আসতে পেরেছো, আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের স্বামী স্ত্রী দুজনকে দিব্যি মানিয়েছে। না না, ইনি আমার স্বামী নন। আপনি ভুল করছেন ঠাকুরমশাই, দুষ্টু আমার ছেলের বউ। হ্যাঁ ছিল, কিন্তু সেটা পাস্ট টেন্স, অতীত। ওর ছেলে মারা গেছে। অনেক পাগলামি হয়েছে। আর কতদিন? ঠাকুরের সামনে চেঁচিয়ে না বললে তো সত্যিটা মিথ্যা হয়ে যাবে না? আপনার ছেলে বেঁচে নেই, সেটাই সত্যি। মেনে নিন সেটা, আপনার ছেলে বেঁচে নেই, মরে গেছে। সুদেষ্ণা দাশগুপ্ত, খুন করে ফেলবো তোমাকে আমি। আমাকে ছেড়ে দাও বড় বৌমা, আমাকে ছেড়ে দাও। আজ আমি ওকে খুন করে ফেলবো। ওর এত বড় সাহস, ও
আমার সামনে দাঁড়িয়ে বলছে আমার রাজা মারা গেছে। ও জিভ টেনে ছিঁড়ে নেবো আমি, ছাড়ো আমাকে। ভুল করে বলে ফেলেছে মা, আর কখনো বলবে না। লক্ষ্মীটি মা, ওরম করে না, সেরকম করবেন না। ও নিজেও একজন মা, ও মা হয়ে কি করে আরেকজন মায়ের সামনে বলছে যে তার ছেলে মারা গেছে? ওর বুক কাঁপছে না? ওর মা নয়, ওটা হয়নি। টু মাচ, জাস্ট টু মাচ। দেখছো কেন এইসব ক্লাসের লোকজনদের আমি বাড়িতে অ্যালাউ করি না? এরা যেখানে সেখানে যাবে, গিয়ে সিন ক্রিয়েট করবে। রমেশ, চুপ, একদম চুপ। কিসের অহংকার এত আপনার? কি নিয়ে অহংকার করেন আপনি? টাকা পয়সা নিয়ে না? ঠিক আছে, আমরাও জানি যে আপনাদের মতন লোকেদের মান সম্মান, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সবকিছু মাপা হয় টাকা দিয়ে। আমরা গরিব, কিন্তু আমরা মার খেয়ে পড়ে থাকবো না সুদেষ্ণা দেবী। আমরা পাল্টা মারটা দিতে জানি। আর একটা কথা মনে রাখবেন, আমার রাজা কিন্তু মারা যায়নি, আমার রাজা বেঁচে আছে, বেঁচে থাকবে। আপনার বক্তৃতা শেষ হয়েছে? শেষ হলে যেতে পারেন, দরজা ওদিকে। হ্যাঁ জানি, এর আগে আপনি বহুবার আমাকে বাড়ির দরজা দেখিয়েছেন, আমি জানি আপনার বাড়ির দরজা কোন দিকে। কিন্তু আপনিও শুনে রাখুন সুদেষ্ণা দাশগুপ্ত, আজকে এই পুজো শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। দেখি আপনি কি করেন। দয়া করে একটু থামবেন, আমার পুজোয় ব্যাঘাত ঘটছে। প্লিজ তোমরা একটু চুপ করবে? পুজোটা তো শেষই হয়ে এসছে, বাকিটা শান্তিতে হতে দাও। যাও মাম্মা, তুমি যাও এখান থেকে। একটু কল দ্য পুলিশ। অপু, অপু প্লিজ তুমি একটু যাও না, গিয়ে দেখো না মাম্মাকে প্লিজ। ঠিক আছে, আমি দেখছি, তুমি তাড়াতাড়ি এসো। এ কি, দরজাটা খোলা কেন? রাজা আবার ভেতরে আছে তো? উফ, দরজাটা খোলা দেখে আমি যা ভয় পেয়ে গেছিলাম না। দেখি ঠাকুরের ফুলটা তোমার মাথায় ছুঁয়ে দিই। আই এম ভেরি সরি অপু, আসলে এরকম একটা পরিস্থিতির জন্য আমি একদম তৈরি ছিলাম না। না আন্টি, আমি কিচ্ছু মনে করিনি। দেখুন, কাজকর্মের বাড়িতে এরম একটু একটু হয়েই থাকে, ওটা কোনো ব্যাপার না। না তুমি বুঝতে পারছো না, মানে কি বলবো বলো তো? একে কেউ ভদ্রলোক বলে? আচ্ছা তুমি না হয় ঘরের লোক, আর 5টা লোক তো বাইরে রয়েছে, তারা কি মনে করলো বলো? লজ্জা আমার একদম মাথা কাটা যাচ্ছে। ছেড়ে দিন না আন্টি, যা হওয়ার তা তো হয়েই গেছে, ওটা নিয়ে আর প্লিজ মন খারাপ করবেন না। আমি শুধু ভাবছি দুষ্টুর কথা। ওই জঙ্গলি মানুষগুলোর সঙ্গে এতদিন কি করে কাটালো দুষ্টু। সত্যি কি কষ্ট পেয়েছে মেয়েটা। জানো অপু, দুষ্টু না বড় একা, এই অল্প বয়স, এখন থেকে এরকম নিঃসঙ্গ জীবন কি করে কাটাবে বলো তো? একটা সঙ্গীর ওর বড় দরকার। একা একা ঘরে থাকতে একদম ভালো লাগছিল না, তাই না রাজা? কি করব বলো, আমি জানি তোমার এখানে একা একা থাকতে খুব কষ্ট হয়, কিন্তু ওখানে তো পুজো চলছিল, পুজো শেষ না হওয়া অবধি তো আমি উঠেও আসতে পারছিলাম না।
কিন্তু আর না রাজা, তোমার এবার অজ্ঞাতবাস শেষ। আজই সবার সামনে আমি তোমাকে নিয়ে যাব, আর মেঘার মুখোশটা টেনে ছিঁড়ে দেব। হ্যাঁ রাজা, আজই নিয়ে যাব। আর আজ থেকেই আমাদের জীবনটা আবার নতুন করে শুরু হবে। কি করছো ওখানে? দেখো তুমি দাদি, তুমি এটাই খুঁজছিলে কিনা? হ্যাঁ, আমি এটাই খুঁজছিলাম। খালি হাতে দুনিয়ার কিচ্ছু মেলে না বস। তেল মাখতে গেলে কড়ি ফেলতে হয়। এই শোনো, আমাকে পেন ড্রাইভটা ভালোই দিয়ে দাও। দাও বলছি। ধরো আয়ুষ, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আয়ুষ ধরো। আয়ুষ, আমি ভালোই বলতে দিয়ে দাও। ধরো। আয়ুষ, লক্ষ্মী ছেলে, প্লিজ পেন ড্রাইভটা দিয়ে দাও। বললাম তোকে দেবো, কিন্তু তার বদলে এই শোনো, তার বদলে কি? হ্যাঁ, কি তার বদলে? ফাইন, তোমাকে কিছু দিতে হবে তাই তো? কিন্তু আগে আমাকে একটা সত্যি কথা বলো, তুমি এটা কোত্থেকে পেলে? কোত্থেকে? আমি তোমাকে খুঁজতে আসি, কিন্তু মেঘ না চাইতেই জলে খুঁজ পেয়ে গেলাম। তুমি মাটিতে হুঁচট খেয়ে পড়ে গেলে। জেম্মাকে নিয়ে তুমি চলে গেলে, মালটা মাটিতেই পড়ে রইল। তারা শেষ অব্দিও মাটিতে পড়ে রইল না, আমার পকেটে ঢুকে গেল। এবার পকেট থেকে বেরোবে নাকি ছুপারুস তোমার পকেটে বসে থাকবে, সেটা তোমার আর আমার ডিলটা কিরকম হবে তার উপর নির্ভর করছে। খুব শেয়ানা ছেলে, দাঁড়া, কায়দা করে ওকে পথে আনতে হবে। আয়ুষ, লক্ষ্মী ছেলে। আচ্ছা ঠিক আছে, তোমার আর আমার মধ্যে ডিলটা একেবারে ফাইনাল হয়ে গেল। কিন্তু এবার তুমি আমাকে বলো, ডিলের পুরস্কার হিসেবে তুমি কি চাও? আই মিন, এই ধরো ভিডিও গেমস, ল্যাপটপ,